আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রদত্ত 2022 সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 2 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তোমরা যে এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আচ্ছা, কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 × 3 = 3। 1 কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয় তা চিহ্নিত করো। উত্তর গয়েরটা, হঠাৎ বন্যা হওয়া। 2 নিচের যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করো। উত্তর ক কাগজ পোড়ানো। 3 নিচের যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো। উত্তর হবে ঘয়েরটা, ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া। 2 দাগে রয়েছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 2 জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভমুখী পরিবর্তন। উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। 2 জলে অ্যাসিড মেশানো হলে তা ভৌত পরিবর্তন। উত্তর হবে ভুল, তাহলে আমরা কাটা চিহ্ন দেব। 2 কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে ইউরিয়াকে সার হিসাবে ব্যবহার করা হয়। উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 2 × 4 = 8। 4 দাগে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 3 3 × 2 = 6। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3 সদ্য কাটা আপেলে খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন? উত্তর সদ্য কাটা আপেল খোলা হাওয়ায় রাখলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। দাঁড়ি এতে ওই কাটা অংশের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বাদামি ছোপ ধরে। দাঁড়ি রাসায়নিক পরিবর্তনের জন্য এমন ঘটে। 3 গরমকালে শিশির জমে না কেন? উত্তর শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গাছের পাতা বা টিনের চালে শিশির হিসাবে জমে। দাঁড়ি কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি হয়, ফলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে, তাই শিশির জমে না। 3 শস্য ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করলে তা কিভাবে মানুষের শরীরে ক্ষতি করতে পারে? উত্তর শস্য ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে যায়। দাঁড়ি ওই জলাশয়ে মাছ কিংবা অন্য খাদ্য ও পানীয়ের সঙ্গেও ওই রাসায়নিকগুলো মানুষের শরীরে ঢুকে পড়ে। দাঁড়ি ওই রাসায়নিক সার ও কীটনাশক মানুষের দেহের নানা অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুস ইত্যাদিতে জমা হয়। দাঁড়ি এতে মানুষের শরীরে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব পড়ে। 3 এমন একটা পরীক্ষার কথা লেখো যার সাহায্যে বোঝা যেতে পারে যে লোহা আর তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ। একটি চুম্বককে প্রথমে লোহার কাছে আনা হলো। দেখা যাবে লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে। এবার চুম্বককে লোহার মরচের সংস্পর্শে আনা হলে দেখা যাবে লোহার মরচেগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে না। দাঁড়ি এর থেকে প্রমাণিত হয় লোহা এবং মরচে আলাদা পদার্থ। 4 দাগে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। 4 ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টে পার্থক্য লেখো। একদিকে লিখবে ভৌত পরিবর্তন, আর একদিকে লিখবে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের ঘরে এক দিয়ে লিখবে জল ফুটে বাষ্পে পরিণত হয়, এটা এক ধরনের ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনে এক দিয়ে লিখবে
জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয়, এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে 2 দিয়ে লিখবে জল থেকে বাষ্প হলে জলের অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর রাসায়নিক পরিবর্তনে 2 দিয়ে লিখবে চাল থেকে ভাত হয়ে গেলে চালের রাসায়নিক পরিবর্তন হয়ে যায়। ভৌত পরিবর্তনের ঘরে 3 দিয়ে লিখবে জলীয় বাষ্পকে শীতল করলে আবার জল ফিরে পাওয়া যায়। আর রাসায়নিক পরিবর্তনের ঘরে 3 দিয়ে লিখবে ভাত থেকে কোনোভাবেই আর চালে ফেরত যাওয়া যায় না। ভৌত পরিবর্তনে 4 দিয়ে লিখবে তাহলে এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলেই মূল পদার্থ ফিরে পাওয়া যায়। আর রাসায়নিক পরিবর্তনে 4 দিয়ে লিখবে রাসায়নিক পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থে ফিরে যাওয়া যায় না। ভৌত পরিবর্তনে 5 দিয়ে লিখবে ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা। আর রাসায়নিক পরিবর্তনে 5 দিয়ে লিখবে রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। ভালো করে উত্তরে দেখে নাও। এইভাবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু পার্থক্য লিখে দেবে। তোমরা চাইলে এখান থেকে 3টে বা 4টে পার্থক্য কিন্তু লিখে নেবে। আমি কিন্তু 5টা কিন্তু লিখে দিয়েছি। এখান থেকে তোমাদের খুশি মতো তোমরা 4টে পার্থক্য লিখে দেবে। চাইলে তোমরা 5টা পার্থক্য কিন্তু লিখে দিতে পারো। 4-2 দুটো গ্লাসে সমান ভরের মার্বেল পাথরের টুকরো রাখা হলো। প্রথম পাত্রের টুকরোগুলো বড়, আর দ্বিতীয় পাত্রের টুকরোগুলো খুব ছোট। দাঁড়ি। এবারে দুটো গ্লাসেই সমান পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া হলে কোন গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখবে? কেন এমন হবে তা ব্যাখ্যা দাও। উত্তর, দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখা যাবে। দাঁড়ি। পয়েন্ট করবে ব্যাখ্যা। দ্বিতীয় পাত্রের টুকরোগুলো খুব ছোট হওয়ায় মার্বেল পাথরের টুকরোগুলোর ক্ষেত্রফল বেড়ে গেছে। দাঁড়ি। এমন ক্ষুদ্র টুকরোগুলো বড় টুকরোর চেয়ে তাড়াতাড়ি লঘু অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে আসে ও রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়। এখানে একটা সুযোগ হবে, সুযোগ পায়। তাই দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে। দাঁড়ি। গুঁড়ো করে দিলে আরও তাড়াতাড়ি বিক্রিয়া হয়। ভালো করে উত্তরগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকনসে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। আর কোথাও যদি বুঝতে বা লিখতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় এইভাবে লিখলে সম্পূর্ণ নাম্বারটাই কিন্তু তোমরা পেয়ে যাবে।